শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথেই থেকো, কেউ স্কিপ করো না, আমি রোজ রোজ তোমাদের বলছি। আর প্লিজ তোমরা একটা লাইক দিও আমার ভিডিওতে, আর তার সাথে সাথে মিষ্টি মিষ্টি কমেন্টস তো অবশ্যই করবে। আর যারা আমাকে কমেন্টস করছো না তারাও কিন্তু, তোমরা যদি চাও আমার সাথে কথা বলতে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা ছোট্ট করে হলেও কমেন্টস করো। আর এই বেডশিটটা তোমাদের অনেকের পছন্দ হয়েছে, আমাকে বলেছে যে এই বেডশিটটা কোথা থেকে নিয়েছি। পাপিয়া জিজ্ঞাসা করেছে, স্বর্ণালে জিজ্ঞাসা করেছে। তো আমি তোমাদেরকে বলেছি এটা লোকাল দোকান থেকে নিয়েছি। অবশ্য আমি কিনে নিই, এটা কিন্তু আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো ওর পছন্দ অনুযায়ী। আমি কিন্তু একটা অন্য রকম কিনতে বলেছিলাম, যাই হোক এটা নিয়ে এসছে। তাও আমার এটা কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে। মানে দুটো কিনেছিল, একটা মেয়েকে দিয়ে দিয়েছি। তো মেয়ে যখন আসবে আমি বলেছি ওটা নিয়ে আসবি, ডবল বেডশিট ওর এখন আর লাগে না। তাই আমি বললাম ফালতু ওখানে জমিয়ে রেখে কোনো লাভ নেই, বাড়িতে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। আর মেয়ে বলেছে যে ওটাকে আমি আলাদা করে একটা প্যাকেট করেও রেখেছি, যখন বাড়ি যাব আমি তখন লাগেজের ভেতরে ঢুকিয়ে নেব। আর তৃষ্ণা জানতে চেয়েছিল যে আমার মেয়ের ওখানে জামা কাপড় কাচা ধোয়া করতে হয় না, বাসন ধুতে হয় না, মানে কি ব্যবস্থা। ও হয়তো আমার ব্লগ আগে দেখেনি, তো তার সাথে সাথে বলে দিই আমার আরও অনেক নতুন বন্ধুরা আছো যারা জানো না। মেয়ের হোস্টেলে ওখানে ওদের যে রান্নার তো ব্যবস্থা থাকে, কুক থাকে রান্নার, তার সাথে সাথে ওদের ধোপি মানে ওদের হচ্ছে লন্ড্রির লোক থাকে, আর হচ্ছে বাসন ধোয়ার যে লোক, হেল্পার, হাউস হেল্পার, সেই সমস্ত ঘর ঝাড়ু দেওয়া, ওদের ঘর নিজেদেরকেও ঝাড়ু দিতে হয় না, এই সমস্ত ওদের হেল্পিং লোক রাখা আছে। তার জন্য কিন্তু আমাদের ওই চার্জগুলো ধরে দিয়ে দিতে হয়। তো ওখানে একটা মোটা টাকা অ্যামাউন্ট যায়, অ্যামাউন্ট গেলেও মেয়েদেরকে কিন্তু ওগুলো কিচ্ছু করতে হয় না। জামা কাপড় যেগুলো ওরা মানে ব্যবহার করে বা যেগুলো ওরা দিতে চায় লন্ড্রির লোককে, ধরো ইনারগুলো বাদ দিয়ে ওরা তো সব জিনিসই দেয়, তো ওদের কিন্তু একটা ঘরের সামনে আলমারি রাখা আছে। তো ওই আলমারিতে একটা ব্যাগের মধ্যে ওদের নাম লিখে, ওই ব্যাগের মধ্যে যা যা জিনিস আছে, কটা জিনিস দিল সেগুলো কাউন্ট করে ওরা দিয়ে দেয়। সপ্তাহে 2 দিন করে আসে লন্ড্রির লোক ধুতে, মানে নিয়ে যেতে, তারপরে আবার এসে দিয়ে যায়। তো এর জন্য ওদের জামা কাপড় কাচতে হয় না। আর ওখানে সমস্ত হাউস হেল্পার আছে, ঘর ঝাড় দেওয়ার, মোছার, রান্নার, বাসন ধোয়ার, এই সমস্ত আলাদা আলাদা। তো এই জন্য মেয়েকে আর ওখানে কিছু করতে হয় না, কিন্তু এক্সট্রা যেগুলো ওরা করবে সেই কাজগুলো কিন্তু ওদেরই করতে হয়। যেমন যদি ওরা মাংস বা ডিম রান্না করে, যেহেতু ওখানকার লোকরা ভেজ খায়, তো ওরা কিন্তু ওইগুলো ছোঁয় না, ডিম মাংস, তো সেই কারণে ওদেরকে করতে হয়। তো বুঝতে পেরেছো তৃষ্ণা? আর তৃষ্ণা, তোমার শরীর এখন কেমন আছে তুমি কিন্তু কমেন্টসে অবশ্যই আমাকে জানিও, কারণ তোমার জন্য চিন্তা হয়। মাঝে মাঝে একা একা বসে বসে যেন আমি তোমার কথা ভাবি। আর এই জানলাগুলোকে সপ্তাহে 1 দিন করে আমি মুছি, বেশি না, বেশি মুছলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। আমি শুধুমাত্র এই যে সাদা পোর্শনগুলো আছে এগুলো তো নোংরা হয়ে যায় বলেই কিন্তু আমি মুছি, নাহলে কিন্তু আমার এত মোছা দরকার ছিল না। এর আগে তোমরা দেখেছিলে না নিচের জানলাগুলো কি খারাপ হয়ে গেছিলো? তো রং করার পর কিন্তু আমি ভেবেছি যে না, এটাকে খারাপ আমি আরও হতে দেবো না। তো সেই জন্যই কিন্তু সপ্তাহে 1 দিন করে মুছি। আর এই দরজাগুলোকে মাঝে মাঝে আমি হেনাকে দিয়ে পরিষ্কার করাই, আর জানলাগুলো আমি নিজেই পরিষ্কার করি। মানে আমি যেগুলো না মানে পারি নিজে করতে, আমার বেশি ভালো লাগে। হেনাকে বললে কিন্তু হেনা করে দেবে, কিন্তু আমি সবসময় হেনাকে বলি না, আমি বলি না আমি নিজেই করি, মানে নিজে কাজ করতে বেশি ভালোবাসি। আর বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বলি একটা লাইক দিও, লাইক দিও। তোমরা তো আমার কথা শোনো না অনেকেই, আমাকে ভালোবাসো কিন্তু আমাকে লাইক দাও না। আর দেখো, লুনা দিদিভাইকে কিন্তু আমি কখনো বলিনি, লুনা দিদিভাই লাইক তো দেয়ই, সে কিন্তু আমাকে দেখবে লাইক করলে সেখানটা একটা আসে হাইপ বলে, মানে কি বলবো, অপশান। তো সেই অপশানেও কিন্তু দিদিভাই ওখানটাতে আমাকে ক্লিক করে মানে হাইপ লাইক করে দেয়। তো ওটা দিলে পরে আমার চ্যানেলটা কিন্তু একটু গ্রো হয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা আমাকে ভালোবাসে তোমরা আমার ওই হাইপ যে অপশান সেখানেও যদি ক্লিক করো, তাহলে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারি। তো এটা তো নিঃস্বার্থ ভালোবাসা। তো দিদিভাই কিন্তু নিঃস্বার্থভাবেই আমাকে ওটা দিয়েছে এবং জানিয়েছে। তারপর তো দিদিভাই আমাকে লিখেছে আমার ভিডিও থেকে প্রচুর এনার্জি পায়। তার সাথে সাথে দিদিভাই বলেছে যে মানে আমার কাছে বড় পাওয়া, যে এরকম ব্লগ ভিডিও অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তো আমারটা দেখে দিদিভাইয়ের এত ভালো লেগেছে। তো দিদিভাই, আই লাভ ইউ দিদিভাই, অনেক ভালো থেকো আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস করো। আর তোমার কমেন্টস কাল পাইনি, আমি কিন্তু মিস করেছি তোমাকে। আর ভালো থেকো খুব। আর ওদিকে অনন্যা, মধুমিতা, ওরাও দুদিন ধরে কিন্তু আমাকে কমেন্টস করছে না, কি হলো বুঝতে পারলাম না। তোমরা কিন্তু আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো না, আমি খুব মিস করছি তোমাদেরকে।
আর বন্ধুরা সকালবেলা এখানে আমি যখন ধুতে এসেছি এটা জানো তো পাশে কোথায় একটা জোর ঝগড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি তো কানটা খাড়া করে ওই গলিটার ওখান দিয়ে দেখলাম, মানে দেখলাম না, মানে কানটাকে ওইদিকে দিলাম, তো বুঝতে পারলাম ওই পাশ দিয়ে কোথা থেকে আওয়াজ ভেসে আসছে। সাত সকালে বলো কীরকম লাগে, তাও আবার হাউস হেল্পারের সাথে হচ্ছে, তো সেটা তো একটা খুবই বাজে ব্যাপার না। আর সকাল সকাল আমার মাথাটা গরম হয়ে গেল। কি হলো দেখো, জামা কাপড়গুলো নিয়ে ওখানে গেলাম তো 10-15 মিনিট হয়েছে কিন্তু জল এসছে, ব্যাস তারপরে দেখি জলটা আবার চলে গেল। আবার টেনে টেনে এখানে নিয়ে এসে ট্যাঙ্কির জলে ধুলাম। ট্যাঙ্কির জলে ধোয়ার চাই তো আবার টেনে টেনে আনতে হয় না, বিরক্ত হয়ে গেলাম। চিরুনিগুলো নিয়ে এসেছিলাম ওখানে ধোবো বলে, আমি আর এখন ধুতে পারছি না, হেনা আসুক 9টার জলে তখন যদি আবার আমি ধুই। তো আমি কিন্তু ওগুলোকে রেখে চলে আসলাম। তো এই জামা কাপড়গুলো চিনতে পেরেছো, এগুলো কিন্তু কালকে যেগুলো পড়ে গেছিলো সেই সমস্তগুলোকেই কিন্তু আবার সার্ফ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। কারণ হচ্ছে এগুলো না ধুয়ে মানে আবার পরা যাবে না, আর আলমারিতে তো রাখাও যাবে না। অনেকটাই ধুলো আমার ছাদ, প্রচুর নোংরা হয়েছে, অনেক দিন আবার হেনাকে দিয়ে পরিষ্কার করানো হচ্ছে না। ঝাঁটা যেহেতু নেই না, সেই জন্য ঝাঁটা তো আর কিনতেই পারছি না। ও মনে হচ্ছে আমার যখন মানে ওর বাবা আসবে তখনই হয়তো আমি ওর বাবার সাথে গিয়ে ঝাঁটা কিনবো, আর আমার মনে হয় কেনা হবেই না। আর হেনাকেও না আমি লজ্জায় বলতেও পারছি না যে হেনা তুমি একটা ঝাঁটা কিনে নিয়ে আসো, আমি তোমাকে মানে করে দেবো। কিন্তু কি বলো তো, ও হয়তো চেনে না, আর কোথা থেকে আনবে। ও আমাকে বলেছে একটা দোকানের কথা, কিন্তু সেই দোকানটা তো আর আমার যাওয়াই হচ্ছে না। তো যাই হোক, দেখি হয়তো বাবা আসলেই হবে। আর আমার এক বন্ধু ব্রততীও আমাকে লিখেছে, আমারও লোভ হচ্ছে তোমার মুখে আমার নামটা শুনতে। প্রথমেই বলি ব্রততী, তোমাকে আমার অনেক ভালোবাসা, তুমি বন্ধু আমার খুবই মিষ্টি। আর ও আমাকে বেশ কয়েকদিন ধরে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, আর তার সাথে সাথে ও আমাকে লিখেছেও যে এত ভালো লাগে তোমার ব্লগ দেখতে, সুন্দর একটা প্রেজেন্টেশন। এত সুন্দর কমেন্টস পেলে কার না ভালো লাগে বলো। তো অনেক ভালোবাসা বন্ধু তোমাকে। আর আমার এই বন্ধু কিন্তু থাকে শিলিগুড়িতে, আর শিলিগুড়ি এমন একটা মানে জায়গা যেখান থেকে সমস্ত ট্যুরিস্ট মানে শীতের জায়গাগুলো যাওয়ার জন্য, পাহাড়ি জায়গা সব কিন্তু কাছে। আর ব্রততীর মেয়ে এবার 12 পাস করেছে, তো তোমার মেয়ের জন্য রইল আমার অনেক ভালোবাসা। আর এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, অনেক অনেক আদর আর ভালোবাসা, ভালো থেকো। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কারা কারা সকালবেলা রুটি খেতে ভালোবাসো, গরম গরম রুটি আর মিষ্টি রসগোল্লা, আর হচ্ছে কী বলতো মানে আম, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেতে যে আমার কী ভালো লাগে। আমি গরম গরম রুটি কিন্তু দুটো 1 মিনিটের মধ্যে খেয়ে নেবো, এত ভালোবাসি মিষ্টি জিনিস দিয়ে। আর আমার বেলুন চাকরিটা দেখেছো কীরকম, খুব ছোট কিন্তু এটা অনেকটা বড় না, দেখে মনে হচ্ছে না পুরো রুটিটা একটা বেলুন চাকরি, শুদ্ধ গোল, মানে অনেকটা জায়গা নিয়ে হয়েছে। আমার বেলুন চাকরিটা কিন্তু একদম পুচকু বেবি মানে বেলুন চাকি। আমি বুঝতাম না, যে বছর আমার বিয়ে হয়েছিল সেই বছর কিন্তু আমি আর আমার হাজব্যান্ড একটা মেলাতে, আমার শ্বশুরবাড়ির ওখানে যে গ্রামের মেলাটা, এবছর কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই মেলা থেকে এই 25 কি 30 টাকা এরকমই হবে জানো তো, নেওয়া হয়েছিল এই বেলুন চাকিটা। তো সেই থেকে ব্যবহার করছি, একটুও নষ্ট হয়নি। তো সেই কারণে কী বলতো আর পাল্টাই না। তো মেয়েকে একটা কিনে দিয়েছি, তোমরা দেখেছো, মেয়েটা কিন্তু একটু বড় থেকে কিনেছি। তবে মেয়ে 1 দিন না 2 দিন পরোটা বানিয়ে খেয়েছিল, আর কিন্তু ব্যবহার করে না। যাই হোক, মেয়ের কাছে ওটা রয়েছে। আবার জানো তো, আমার হাজব্যান্ড যখন কোনো একটা জায়গায় পোস্টিংও ছিল, ও দিল্লিতে ছিল আমার মনে আছে, তখন ওখানেও বেলুন চাকি কিনেছিল। সেই বেলুন চাকিটা আবার আমার ঘরে কিন্তু এখনও আছে। তো ওটা আর মেয়েকে দিইনি, কারণ ওটার তলায় আবার পিঁড়ির মতন মানে পায়া লাগানো আছে, আর একটা পায়া মানে ছোটো বড়ো আছে, যে বেলতে যাই খট খট করে আওয়াজ হয়। তো সেই কারণে মেয়েকে আর দিনই, আর আমিও ওটা ব্যবহার করি না। আমার হাজব্যান্ড কিনেছিল ওটা দিল্লি থেকে, দিল্লিতে মনে হয় ওই রকমই বেলুন চাকি ব্যবহার হয়। আর দেখো আমি চলে এসেছি, রুটি গরম গরম খেলাম, আম দিয়ে যা লাগে না। চৈতালি আমাকে বলেছে যে বন্ধু বেশি খেও না, মোটা হয়ে যাবে। ঠিকই বলেছে, কিন্তু বন্ধু আমি আর মানে কন্ট্রোল করতে পারছি না। আম দেখেছো না, আমি 2 কিলো আম কিনে এনেছিলাম। তো 2 কিলো আম তো রোজই একটা দুটো করে আমি খাচ্ছি। আর মেয়ে আসবে আবার, তখনই কিন্তু আমি কিনবো। আর এখানে বসে এসিতে এবার একটু ঠান্ডা হয়ে নিই। ওই রুটি করতে গেলাম না, ওখানে কিন্তু খুব ঘেমে গেছিলাম। তো ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। আর আমাকে কে একজন বলল, ও আমাকে এসেই বলেছিল, সঞ্চিতাই মনে হয়, যে বাটা মাছের ঝোল, ও মানে ও খায় না বাটা মাছ। আর ওর বললো খয়রা মাছ খেলে নাকি ওর পেট খারাপ করে। তো কোনো দরকার নেই, খেতেই হবে, কোনো মানে নেই, পেটে না সইলে কেউ খেও না। আর বাটা মাছ আমার আগে ভীষণ ভালো লাগতো, এখন দেখেছি খুব কম, বেশি একটা মানে খুব বেশি ভালো লাগে না এখন আর খেতে।
আর চালটাকে এরকম ভিজিয়ে রাখি বন্ধুরা, তোমরাও কিন্তু একটু ভিজিয়ে রেখো। তো আমাকে এক কোন বোন না হলে আমার কোনো বান্ধবী সে আমাকে বলেছিল ভাতটাকে না এরকম মানে চালটাকে না ভিজিয়ে রেখে সেই চালটাকে যদি আমি মানে অর্ধেক ভাত ফোটানোর পর আবার আধ ঘন্টা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, তারপরে আবার আমি ফোটাবো। তো আমি না ওটা করি না একটাই কারণ কি বলতো, ওটা অনেকটা লং টাইম লাগে আর আমার অত ধৈর্য থাকে না, পরে আমি ভুলেই যাব। একদিন আমি করতে গেছিলাম যে আধ ঘন্টা মানে হাফ ফুট দিয়ে রেখে আবার আধ ঘন্টা পরে ফোটাতে আসবো, পুরো ভুলে গেছি। খাবার সময় এসছি তখন দেখছি চাল পুরো জল টেনে সেই ভাতগুলো আরও খারাপ হয়ে গেছে। তার জন্য আমি আর সেটা করি না, আমি কিন্তু আগে একটু ভিজিয়ে রাখি। আর কচুরলতি কারা কারা খেতে ভালোবাসো? আমি তো বাঙাল ভীষণ ভালোবাসি। তিথি বলেছে ও ভীষণ ভালোবাসে, ও বাঙাল, ও শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই বাঙাল। আর চন্দ্রানী আমাকে বলেছে কচুরলতি ওরা মা মেয়ে দুজনাই খেতে ভালোবাসে। তো আমরাও মা মেয়ে ভীষণ ভালোবাসি কচুরলতি, মানে বাঙাল যারা তারাই কিন্তু বেশি ভালোবাসে এই জিনিসটা খেতে। আর সত্যি যদি একবার ভালো যারা বাসবে না তারা বাঙাল আর ঘটি না খাওয়ার পর বুঝতে পারবে যে ওই জিনিসটার মধ্যে কত টেস্ট। বানাতে অনেক ঝামেলা না, ঝামেলা জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আলু আর এই যে ঝিঙে দিয়ে আমি কিন্তু রান্না করছি বাটা মাছের একটা পাতলা ঝোল। তো এই পাতলা ঝোল খেতে ভালোবাসি, কাঁচা লঙ্কা অনেক বেশি খাই বলতে আমি ধরো 3টে মতন কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি এখানে। আর ডাল বা কোনো সবজি হলে তখন আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিই, কারণ ওই যে বয়েল হয়ে যায় সবজির সাথে যে তেল মশলা লেগে কাঁচা লঙ্কাটা, সেটা খেতে আমার বেশি ভালো লাগে। আর আগে ছোটোবেলাতে মানে আমার মেয়ের ছোটোবেলাতে যখন আমি মাছের ঝোল রান্না করতাম, হয়তো একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিতাম আর 2টো কাঁচা লঙ্কা আমি আমার জন্য গোটা দিয়ে দিতাম। মেয়ে ঝাল খেতে পারতো না, তো সেই কারণে কিন্তু আমি কী করতাম বলো তো, ওই লঙ্কাটা ডলে খেতাম। আর সেই ডলে খাওয়া অভ্যাস আমার এখনও রয়ে গেছে। তো সেই জন্য দেখবে ডালে আমি প্রচুর পরিমাণে গোটা গোটা লঙ্কা দিয়ে দিই। আর যে লতিটা একটু ভাপিয়ে রেখেছি, চিংড়ি মাছ হলো এটা খেতে দারুণ লাগে তাই না বন্ধুরা? কিন্তু চিংড়ি মাছ নেই, আর চিংড়ি মাছ আমার খাওয়া বারণও। রোজ রোজ চিংড়ি মাছ দিয়ে আমি খেলে আমার শরীরটা মানে বেশি খারাপ হয়ে যাবে না, এর জন্য কিন্তু ইচ্ছে করে আনিনি। আমি চিংড়ি মাছ দেখেছিলাম বাজারে, ওই দেখো পড়ে যাচ্ছে, এই ঢাকনাটা না ঠিক হয় না এই ছোট্ট কড়াইটার মধ্যে। আর এই দেখো শ্রাবণী, তোমার কথাতেই কিন্তু আমি শশা এখনও খাচ্ছি, শশা লেবু আর হচ্ছে কালকে শাক একটু বেঁচে আছে সেটা, আর এটা হচ্ছে লতি। আর এই দেখো মাছের ঝোল বানিয়েছিলাম, ভাবলাম পাতলা হবে, সেটা দেখছি গাঢ়ই হয়ে গেছে। যাই হোক, গাঢ় হলে খেতে কিন্তু ভালোই লাগে। তবে ভয়েসটা পরে দিচ্ছি তো, খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে। তবে লতিটা মিস করেছি কি বলো তো, চিংড়ি মাছ। তবে লতিটা খেতে খুবই ভালো, কিন্তু চিংড়ি মাছ হলো যে ভালো লাগতো সেইটা মানে মনে মনে ভাবছিলাম যদি এটা হতো খুব ভালো হতো। তবে মেয়ে আসবে সামনে, মেয়ের জন্য চিংড়ি মাছ দিয়ে লতি ওকে খাওয়াতেই হবে আমার। আর এখন এসছি আমি বিকেলবেলা, তো জামা কাপড়গুলো নিয়ে যাব, তার আগে গাছে একটু জল দিয়ে দিই। আর মৌসুমি আমাকে বলেছে তুমি কি সুন্দর করে গুছিয়ে কাজ করো, আমার খুব ভালো লাগে গো দেখতে। আর আমার ওর নীল কুর্তিটাও খুব পছন্দ করেছে। অনেক ভালোবাসা বন্ধু, ভালো থেকো আর সব সময় কিন্তু আমার পাশে থেকেও মিষ্টি মিষ্টি কমেন্টস করো। তোমাদের প্রত্যেকের কমেন্টস কিন্তু আমি ভীষণ মিস করি। আর যাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারলাম না তোমরা কিন্তু আবার আমাকে জানিও, যাদের আমি দিতে পারিনি তাদের আবার কিন্তু নেক্সট ব্লগে দেবো। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এখন কিন্তু সন্ধ্যা হওয়ার মুখে। টাটা।